কি খাবে? ফের শুয়ে পড়েছি। ওটো ওটো ওটো। তোমরা তো শুনলেই আমাদের পুচকি বললো আম মাখা খাবে, আর আজকে সেটাই করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমিও অনেক অনেক ভালো আছি। আর আজকে সুন্দর একটা কাটানো একটা মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই আমগুলো সবাই কোথা থেকে নিয়ে এসেছে সেটাও তোমাদের সঙ্গে বলবো আজকে। এটা বেশ অনেক দিন হয়ে গেছে ভিডিওটা। আমি যখন মায়ের বাড়ি গেছিলাম তখন এই আমগুলো ওরা কুড়িয়ে রেখে দিয়েছিল আমি যখন যাব আম মাখা করবে বলে। আর আম মাখা করছি দেখে আমাদের পুচকির অবস্থাটা তোমরা দেখো, শুধু ওর মুখের হাসিটা আর আমাদের আশেপাশের ভিউটা শুধু তোমরা দেখো। মাশাআল্লাহ, এতই বা কত না সুন্দর না। আর চারিদিকে সবুজ, আর আকাশটা দেখো, সব মনে হচ্ছে পাহাড় পাহাড় হয়ে আছে। আমি এখানে বলছিলাম এটা কাশ্মীরের পাহাড়ের মতো লাগছে না, কত সুন্দর। তারপরে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এখানে আমার আমগুলো সব ছিলে নেওয়া হয়ে গেছে। তারপরে আমি আমগুলো এক এক করে সব কুচে নিচ্ছিলাম। আজকে কিন্তু অনেক কিছু দিয়ে আম মাখা করবো, আর সেটাই তোমাদেরকে দেখাবো। আগে আমি আমগুলো কেটে নিই, তারপর দেখাবো কি কি দেওয়া আছে। আর এখানে তো আমি সবকিছু কেটে নিচ্ছিলাম। আর আমাদের পুচকির অবস্থা দেখো, ক্যামেরা দেখে তো হাই হ্যালো শুরু করে দিয়েছে। আর ও কিন্তু ভীষণ খুশি আজকে আম মাখা দেখে। আর এখানে প্রচন্ড হাওয়া হচ্ছিল। এখানে হাওয়াতে তো আমাদের লেবুর পাতাগুলো উড়িয়ে নিয়ে চলে যাচ্ছিল। আর সেটাই আমি বলছিলাম যে আমাদের যেন উড়িয়ে নিয়ে চলে না যায়। আর আমাদের পুচকি সেই কথাটা শুনে তো ভীষণ হাসি পাচ্ছিল। আমার এই কথা শুনে আমাদের পুচকি তো বললো আমাকে যদি উড়িয়ে নিয়ে যায় আমি একেবারে আকাশের উপরে চলে যাব। তাহলে চলো তোমাদেরকে বলি আজকে আমরা কি কি দিয়ে আম মাখা করলাম। আজকে আমরা প্রথম কয়েকটা আম নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা, লেবুর পাতা, ধনে পাতা, আর অল্প পরিমাণ বিট নুন দিয়ে দিলাম, আর একটু এমনি নুন দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম গুঁড়ো ঝাল, একেবারে তো বেশ মজা করে দিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম একটু জিরের গুঁড়ো, একটু ধনের গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে আর সেটাও মিক্স করে নিলাম। আর তোমরা দেখে বলো তো আমাদের আম মাখাটা আজকে কেমন হয়েছে, অবশ্যই জানাবে। আম মাখা তো খেতে অনেক ভালো হয়েছিল, কিন্তু প্রচণ্ড ঝাল হয়ে গেছিলো। আমি নিজেই খেতে পাচ্ছিলাম না, এতটাই ঝাল হয়ে গেছিলো আর এতটাই টক ছিল। আমার তো খুব কষ্ট হচ্ছিল খেতে, কিন্তু ওদের সঙ্গে আমি খেয়ে নিলাম। আমার মুখের এক্সপ্রেশন দেখে তোমরা বুঝতে পারছিলে যে এতটাই টক ছিল। আমি আগেও বলেছি আমি টক খেতে পারি না, কিন্তু এদের সঙ্গে পরে আমি একটু টক খেয়েছি, কিন্তু একদমই না। আমি ধুয়ে ধুয়ে খেলাম, সবটা আম ধুয়ে নিলাম আর ধুয়ে ধুয়ে খাচ্ছিলাম। সবার সেই অবস্থা হচ্ছিল। অনেকেই আমাদের এই ভিডিওটা দেখে আবার বলবে যে না আমাদের বাড়িতে কোনো কাজ নেই, সেই জন্য আমরা এইসব ভিডিও বানাই। যে বলবে তাকেই বলছে হ্যাঁ ভাই, আমাদের বাড়িতে একদমই কাজ নেই, আমরা বসে বসে খাই আর আমরা ভিডিও বানাই, আর কোনো কাজ নেই। আর যে কাজটা আছে সেটা তোমরা এসে করে দাও। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমাদের আম মাখা পুরো শেষের দিকে, আর আম তো পুরো শেষ হয়ে গেছিলো, শুধু মশলা কটাই পড়েছিল। আম খাওয়ার পরে সবার অবস্থা তোমরা দেখে নাও কি অবস্থাটুকু হচ্ছিল। আর আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। আল্লাহ হাফেজ।